ফাইনালি বন্ধুরা আজকে যাচ্ছিলাম হচ্ছে আমি গঙ্গারামপুর ফুটবল খেলা মাঠে। আর এই গঙ্গারামপুরে কিন্তু ঐতিহ্যবাহী এক বান রাজার আমল থেকে কিন্তু চলে আসছে এখানকার চড়ক পুজো। আর এই চড়ক পুজো কিন্তু অনুষ্ঠিত হয় গঙ্গারামপুর ফুটবল খেলা মাঠে। আর হ্যাঁ বন্ধুরা, পুরো কিন্তু এই একটা দিনের জন্য কিন্তু পুরো গঙ্গারামপুরবাসী প্রায় সব বাড়িতেই কিন্তু 1 মাস ধরে কন্টিনিউ নিরামিষ খেতে থাকে এই চৈত্র মাসটা বিশেষ করে, কেননা এই চড়ক পুজো উপলক্ষে। আর প্রত্যেকেই বাড়ি থেকেই কিন্তু দেলে নামে তার জন্য। আর এখানে এসেই দেখতে পেলাম গাইজ বেশ কয়েকটা চড়ক পুজো গাছ ঘুরবে। আর এখানে কিন্তু বসেছিল ছোট্ট মেলা এই চড়ক পুজো উপলক্ষে। আর মেলাতে ছিল কিন্তু খুব সুন্দর সুন্দর পুতুলের দোকান, চুড়ি কাপড়, জামা কাপড়, নানান ধরনের দোকান রয়েছিল এই মেলার ভেতরে কিন্তু। আর তারপরে গাইজ দেখতে পেলাম চড়ক ঘুরবে জন্য গাছে উঠে পড়েছিল, তাই কিন্তু গাইজ ফট করে চলে আসলাম একটু চড়ক দেখতে। বন্ধুরা এই মানুষটাকে দেখো পিঠের মধ্যে বড়শি ফুটিয়ে নিয়ে কেমন করে ডান্স করছিল গাইজ। আমি শুনেছি এদের নাকি বলে মন্ত্র পড়ে দেওয়ার পর আর কোনো রকম বলে গায়ে নিজেদের কোনো জ্ঞান থাকে না, তার জন্যই এরকম পরিস্থিতি গায়ে। বাট এখানে কিন্তু ঢাকের আওয়াজগুলো শুনতে কিন্তু বিশাল ভয়াবহ লাগছিল যেটা কিন্তু। আর হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু হয়ে এসেছে বান রাজার আমল থেকে, কেননা বান রাজা এই জিনিসটা আবিষ্কার করে দিয়ে গিয়েছিল। সেখান থেকে কিন্তু পুরো গঙ্গারামপুরবাসী এটা এখনো মেনে চলে, যার কারণে কিন্তু প্রত্যেক বছর চৈত্র মাসে এই চড়ক পুজো হয়। আর হ্যাঁ বন্ধুরা, এই চড়ক পুজোটা কিন্তু দেখতে আসতে গেলে তোমাদেরকে আসতে হবে গঙ্গারামপুর ফুটবল খেলা মাঠে। আর এটা কিন্তু এই দক্ষিণ দিনাজপুরে একটা খুব বড় পুজো এই চড়ক পুজো। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে হয় পালিত এই গঙ্গারামপুর ফুটবল খেলা মাঠে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কিন্তু এসেছিলাম আমার ভাইদের সাথে, ভাই মাসিদের সাথে চড়ক মেলা ঘুরবো বলে। আর এই চড়ক উপলক্ষেই কিন্তু এখানে বসে প্রচুর প্রচুর লোকের আনাগমন হয় এই চড়ক পুজো উপলক্ষে। মাঠে এতটা ভিড় হয় যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না, এতটা পরিমাণে ভিড় হয়। মানে তোমরা আসলে বুঝতে পারবে, আর যাদের এখানে বাড়ি তারা হয়তো বুঝতে পেরে গেছো। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে কিন্তু বারবার করে বলছি যে এই জিনিসটা কিন্তু এখানে প্রচলিত হয়েছিল প্রাণ রাজার আমল থেকে। এখানে যে বানগড় আছে সেই বান রাজার আমল থেকে কিন্তু এই চড়ক পুজোটা এখানে হয়ে আসছে। এই দুঃখের কথা কি বলবো, দেখো গাইস আমি মেলা দেখতে এসে আমার ঘাড়ের উপরে কে চেপে বসে আছে, ও নাকি বলে দেখতে পাচ্ছে না, তাই আমার ঘাড়ের উপরে এইভাবে মেলা দেখতে দেখতে বাইরে বেরিয়ে আসার পথে দেখি গাইস লোক ঢুকছে না আসছে না যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে এত লোকের ভিড়। গাইস দেখো কত লোকের ভিড়।